नमस्कार बंधुरा रान्नार परिभाषा चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज बानिয়েছি আমি কাঁচা টমেটো দিয়ে आलू দিয়ে বাটা মাছের ঝাল, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি আলু, পেঁয়াজ, টমেটো কেটে রেডি করে নিয়েছি। কাঁচা টমেটোগুলো ভিতরে কিন্তু একদম সবুজই আছে, আর তার সাথে আমি কিছুটা রসুন থেঁতো করে রেখেছি, আর রেখেছি কিছুটা সর্ষে বাটা। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে আমি বাটা মাছটায় নুন আর হলুদটা মাখিয়ে নেব। বাটা মাছের সাইজগুলো যেহেতু একটু বড় বড়, বাটা মাছগুলো আমি মাঝখান থেকে একটু পিস করে কেটে নিয়েছি। নুন আর হলুদটা মাছে প্রথমে মাখিয়ে নেব। নুন আর হলুদটা মাখিয়ে সাইড করে রেখে দিলাম। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম মাছগুলো ভাজা। মাছগুলো এক পাশ করে ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিলাম। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করব না, একটু লাল হলেই তুলে নেব। ব্যাস, এবার হয়ে গিয়েছে, তুলে নিলাম। আরও একবার একইভাবে মাছগুলো দিয়ে দিলাম। বাকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। মাছ ভাজার তেল কিছুটা কমিয়ে এর উপরে দিয়ে দিলাম আমি আগে থাকতে কেটে রাখা টমেটো। কাঁচা টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। ভাজার সময় কিন্তু নুন বা হলুদ কিছুই দেব না। নুন দিলে কিন্তু কাঁচা টমেটো থেকে জল বেরিয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, টমেটোটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নেব। টমেটোটা উঠিয়ে ওই তেলের উপরেই দিয়ে দিলাম আমি আগে থাকতে কেটে রাখা আলু, পেঁয়াজ, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আলু পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব। আলু আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। এর উপরে দিয়ে দেবো আমি রেগুলারে ঘরের যে মশলাগুলো এক এক করে সব দিয়ে দেব। দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। কাঁচা টমেটোর ঝালে কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেব, একটু ঝাল ঝাল করে করব। 1 চামচ মতো থেঁতো করে রাখা রসুন দিলাম। রসুন থেঁতো করে দিলে কিন্তু কাঁচা টমেটোর ঝালটা খেতে অসম্ভব সুন্দর হয়। মশলা খুব ভালো করে ভেজে নেব। রসুনটাও এর সাথে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার এর উপরে দিয়ে দিলাম আমি আগে থাকতে ভেজে রাখা টমেটো, 2 চামচ সর্ষে বাটা, টমেটো ভাজা দুটো দিয়ে ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে দিলাম। অল্প একটু এর সাথে জল দিয়েছি। জল দিয়ে আবারও আমি টমেটো, আলু, মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে। এই কাঁচা টমেটো, আলু, বাটা মাছের ঝাল কিন্তু দুপুরে গরম ভাতের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে। এই টমেটোর ঝালটা কিন্তু ভাত ছাড়া অন্য কিছুর সাথে অত বেশি ভালো লাগে না। আর আপনারা যারা মাছ খান না, আপনারা কিন্তু একই প্রসেসে মাছ ছাড়া কিন্তু টমেটোর ঝালটা বানাতে পারেন। দেখুন, কথা বলতে বলতে কিন্তু মাছের ঝালটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। খুব বেশি জল দিলাম না, তরকারিটা আমি মাখা মাখা করে রান্না করব। জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বাটা মাছ। বাটা মাছটা দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম। টমেটো, আলু একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বাটা মাছটাও এর সাথে খুব ভালোভাবে মাখামাখি হয়ে গিয়েছে। দেখুন বাটা মাছের ঝালটা দেখতে কতটা লোভনীয় সুন্দর লাগছে। আজকের এই বাটা মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারাও আপনাদের বাড়িতে বানাতে পারেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। দেখুন একদম বাটা মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আজকের কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। গ্যাসটা অফ করে দিয়েছি। ঠান্ডা হলে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাবো। বাটা মাছের ঝালটা কিন্তু দেখতে খুব অসম্ভব সুন্দর লাগছে, খেতে কিন্তু অতটাই সুন্দর লাগবে। যারা একটু টক টক ধরনের সবজি পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ঝাল খেতে খুবই ভালো লাগবে। দেখুন আজকে টমেটো দিয়ে বাটা মাছের ঝাল কিন্তু আমি প্লেটে রেডি করে নিয়েছি। এই এক বাটা মাছের ঝাল দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিষেই উড়ে যাবে। আজকের এই বাটা মাছের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।